বাটানগর ক্যানভাস আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে ভিডিওটা বানাবো সেটা একটা রেসিপির ভিডিও। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা আলুর চিপস। খুব কম সময়ে এই আলুর চিপসটা বানিয়ে ফেলা যায়, সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে। আলুর চিপসটা বানানোর পর এতটাই মুচমুচে হবে আর যে মশলাটা আমি ইউজ করব এতটাই টেস্টি হবে চিপসটা, কোনো গেস্ট আসলে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সেই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। তো চলুন রেসিপিটা বানাবো। এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমি। আলুর খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব এবার। চারটে আলু চিপস বানানোর জন্য নিয়েছি আমি। চারটে আলু 5-6 জনের জন্য যথেষ্ট। এই যে একটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে একটা একটা করে সব কটা আলু এইভাবে ছাড়িয়ে নেব। তো 3টে আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার 4 নম্বর আলু আমি ছাড়াচ্ছি খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দেবো যাতে আলুটা কালো না হয়ে যায়। কিছু 4টে আলুই আমার এভাবে একের পর এক খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা আলু চিপস কাটার জন্য এরকম একটা কাটার নিয়ে নিয়েছি আমি। তো চিপসগুলো এর মধ্যে কেটে নেব। তো এবার আমি এই কাটারটার মধ্যে আলুর চিপসগুলো ছোট ছোট করে কেটে নেব। তো এই চিপসটা বানানোর জন্য আলুটাকে একেবারে পাতলা করে কাটতে হবে। এই যে প্রত্যেকটা আলু আমি এইভাবে চিপস কাটার দিয়ে পাতলা পাতলা করে কাট করে নিয়েছি এগুলো। তো আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে, না জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। মানে এই যে ধোয়ার সময় দেখুন ধুলে একটা আলুর যে স্টার্চ থাকে সেই স্টার্চটা একটু ঘোলাটে ভাব থাকে। যতক্ষণ না এটা কাটছে ততক্ষণ আমাকে আলুটা ধুয়ে নিতে হবে। যতবার এটা ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে, তাহলে আলুর এই যে চিপসটা এটা মচমচে হয়। যাই হোক, এটা ভালো করে আমি ধুয়ে নেবো যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট আসছে ব্যাপারটা। আরও একবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো এটা। এই আলুর চিপসটা কোনো রকম রোদের মধ্যে শুকানোর ব্যাপার নেই বা কোনো রকম বয়েল করে রাখার ব্যাপার নেই। এটা এমনি পরিষ্কার করার পর এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। কাল সকালে এটাকে আমি ফ্রিজ থেকে বার করে এটাকে ডিরেক্টলি ফ্রাই করব। ফ্রাই করার আগে এটা ফ্রিজ থেকে বার করে এটাকে কোনো একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে পিসগুলো এগুলোকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর ডিরেক্টলি আমি কড়াইয়ে তেলের মধ্যে এটাকে ছাড়বো। এই যে দেখুন আমি 4-5 বার এটাকে ধুয়ে নিই। এটা দেখুন জলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আলুর মধ্যে যে স্ট্রাচিংগুলো আছে সেগুলো পুরো ধুয়ে নিয়েছি ভালো করে। এটা রাতে আমি ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে রাখলে এটা কালো হবে না। কাল সকালে এটাকে ফ্রাই করব। এই যে গতকাল আমি আলুগুলো স্লাইস করে কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আজকে এটাকে আমি ড্রাই করব। একটা সুতির কাপড়ের মধ্যে রেখে ওটাকে ড্রাই করে ভালো করে শুকিয়ে নেব যাতে জল না লেগে থাকে। তারপর এগুলোকে গরম তেলের মধ্যে ছাড়বো। এই যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে স্লাইস করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো যাতে জলটা ঝরে যায়, এর মধ্যে টেনে নেয়। এই যে কিচেন টিস্যু যেগুলো হয় এগুলো নিয়ে নিয়েছি যাতে জলটা টেনে যায়। কেটে রাখা স্লাইসগুলোর ওপর আমি আস্তে আস্তে দেবো। এবার এটাকে উল্টিয়ে নেব। যেগুলো পুরো ড্রাই হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে রাখছি, কারণ ওইগুলো একে একে আমাকে এইভাবে ড্রাই করে নিতে হবে। এ দেখুন আমি একটা একটা করে আলু ড্রাই করে নিয়েছি সুতির কাপড়ের মধ্যে দিয়ে। কিছুটা আমি করে নিয়েছি আগে ভাজবার জন্য, আর ওগুলো আছে ওগুলো আস্তে আস্তে ড্রাই করে ভেজে নেবো পুরোটা। গ্যাসটা অন করে কড়াইটা বসাবো, তারপর তেলটা দিয়ে গরম করব। তেলটা কড়াই বসিয়ে দিয়েছি। এই চিপসটা ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল ইউজ করব। তেলটা মিডিয়াম হাই ফ্লেমে এটাকে গরম করতে হবে। আমি যদি ঠান্ডা তেলের মধ্যে এগুলো ছেড়ে দিই ফ্রাইটা হবে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না এর মধ্যে। এই যে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। ড্রাই করে রাখা আলুর স্লাইসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। যতটা বেশি পাতলা করবেন তত বেশি এটা মুচমুচে ব্যাপারটা আসবে।
ফ্লেমটা মিডিয়াম হাই রাখতে হবে। মাঝে মাঝে এটাকে উল্টিয়ে দিতে হবে। দেখুন একটু চিপসের যখন কালার চলে আসবে তখনই আমাকে নামিয়ে নিতে হবে। একটু ব্রাউনি ব্যাপার চলে আসবে তখনই আমাকে নামিয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। একটু ফ্লেমটা আমি একটু লো করে নেব। এটার মধ্যে আমি তুলে নেব একটা একটা করে। দেখুন কতটা মুচমুচে হয়েছে চিপসটা। আবারও এর মধ্যে আমি ছেড়ে দেবো এগুলো। আবারও একটু একটু করে ভেজে নেব এটা। এটার জন্য কোনো রকম আমি আগে থেকে কোনো মশলা বা নুন ইউজ করিনি। এটা ভাজার পর এই মশলাটা দিতে হবে, যার সঙ্গে মশলাটা আমি তৈরি করেছি। মশলাটা এটা আমি বানিয়েছি, আপনাদের দেখিয়ে দেবো আগেই। এই যে এই মশলাটা বানিয়েছি, এটাতে চাট মশলা আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আর সঙ্গে নুন আছে। এই মশলাটাই আমি এর ওপর ছড়িয়ে দেবো। এই যে একটু ইয়েলো ভাব চলে আসলে আমি এটাকে তুলে নেবো। একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এক পিঠ। কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এই যে এবার আমি তুলে নেব, এর থেকে বেশি ভাজ। এই যে আমার চিপস কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব চিপসগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম বলেছিলাম আপনাদের, সেই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এই যে এই মশলাটা একটু একটু করে আমি ছড়িয়ে দেবো। তো এবার এইটা মিশিয়ে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কতটা মুচমুচে ব্যাপারটা এসছে। এটা আওয়াজেই আপনারা বুঝতে পারছেন যে মুচমুচে ব্যাপার একটা চলে এসছে এর মধ্যে। কতটা এটা মুচমুচে একটা ব্যাপার এসছে দেখুন, দেখুন কতটা মুচমুচে ব্যাপার এসছে। তো আপনাদের দেখালাম আমি কিভাবে সহজ পদ্ধতিতে আলুর চিপসটা বানাতে হয়, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এভাবেই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্রথমে কোনো রকম নুন বা মশলা আমি ইউজ করিনি, তো পরেই দিলাম আপনাদের সামনেই। তো যাই হোক, ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। আমাকে কিছু সাজেস্ট করার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও যারা দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আগামী দিনে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।